ওই সময় থেকে একদম 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয়, এই সব কিছুর সাথে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। এবং এখানে আরেকটা বলে রাখা ভালো, এইখানে মানে আমাদের একক কোনো ক্রেডিট নাই। এইটা ছিল, জুলাই বিপ্লবটা ছিল এদেশের সর্বস্তরের নাগরিকের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। 16 বছর আমরা সবাই ভিকটিম ছিলাম, আমরা সবাই মজলুম ছিলাম, আমরা সবাই একসাথে এই জালিম হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। এখানে বিপ্লবের যদি হিরো বলে তারা হচ্ছে আমাদের শহীদরা, তারা তাদের জীবন উৎসর্গ করছে এবং আমাদের গাজীরা তাদের অঙ্গহানি করেছে, যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই বিপ্লবের শুরু থেকে একদম কঠিন মুহূর্তগুলোতে আন্দোলন পরিচালনা করা, নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমার হাজারো শত শত গল্প আছে। আপনি বলতে ছাত্র শিবির জড়িত ছিল, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ছাত্র শিবির জড়িত ছিল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটিগুলো যুক্ত ছিল এবং এই সব কিছু আমার মাধ্যমে সমন্বয় হতো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় ছাত্র শিবির সভাপতি ছিলাম। তো সেই সুবাদে আমার মাধ্যমে এই সব কিছুই তখন সমন্বয় হতো। তো এই আন্দোলন, জুলাই বিপ্লবটা যদি দেখেন, শুরুর দিকেই অর্গানিকলি স্টুডেন্টরা এখানে এঙ্গেজ হয়েছে এবং আমরাও চাচ্ছিলাম এটা কোনো ধরনের জন্য পলিটিক্যাল এইটাকে ফ্রেমিং করা না হয়। কারণ এখানে যদি আমরা ব্যানার নিয়ে যাই তাহলে কি হবে, এটাকে এমনভাবে ফ্রেমিং করা হবে এটা শিবিরের আন্দোলন অথবা এটা ছাত্রদের আন্দোলন, তখন সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসবে না। যেহেতু এটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কোটা পুনর্বহাল করার মাধ্যমে এখানে মেরিটোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সুতরাং আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এঙ্গেজ হোক। তো সে কারণে প্রথম জুন মাস পুরোটাই এর মধ্যে ঈদের বন্ধ ছিল, তো এই কারণে আমরা প্রথম থেকে সবাইকে এঙ্গেজ করে আন্দোলন করেছি। তো মূলত জুলাই থেকে এই আন্দোলনটাকে একটা প্যাটার্নের রূপ দেওয়া হয়। তো জুলাই শুরুতে আমাদের ছাত্র শিবিরের সর্বোচ্চ বডি বলা হয় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, আমাদের 3 জুলাই সেই প্রোগ্রামটা হয়। তো সেখানে আমাদের সর্বসম্মতিক্রমে সবাই একমত হয় যে এই আন্দোলন আমরা সর্বশক্তি নিয়ে আমরা সম্পৃক্ত হব।